আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বিসমিল্লাহ এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়েছে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওটা হবে একটু ব্যতিক্রম ধর্মী, কারণ আমি সবসময় আপনাদেরকে আমার ইউটিউবে বাচ্চা রেট বিষয়ে ভিডিও দিয়ে থাকি। আজকে আলোচনা করব হচ্ছে একটা খামারের বাচ্চা তোলা প্রাথমিক ব্যবস্থা নিয়ে। ব্রুডিং এ কি ব্যবহার করবেন এইসব বিষয়ে আলোচনা করব। আমার সাথে একটু আসেন, আমি দেখাই আমার যে ব্রুডিং এর বাচ্চাগুলা কত সুন্দর। এই বাচ্চাগুলা এরকম আপনারা ব্রুডিং করলে এই ব্রুডিংটা একটু দেখান। এরকম ব্রুডিং করলে বাচ্চাগুলা যাতে সুন্দর হয়। দেখেন বাচ্চাগুলা কত জলজলা, ঠিক আছে। এগুলো হচ্ছে মিশরীয় ফাওয়ামি, বয়স হচ্ছে 4 দিন। বাচ্চাগুলা দেখেন এক একটা বাচ্চা আলাদা আলাদা, কোনো দুর্বল নাই, কোনো সমস্যা। বাচ্চা সুস্থ সবল, একদম 100% কোয়ালিটিফুল আছে। এরকম ব্রুডিং করতে চাইলে আপনি কীভাবে কী করবেন ওইসব আলোচনা করব। প্রথমে আপনারা দেখেন আমি আসলে ব্রুডিংটা কীভাবে করছি, একটু ব্রুডিংটা আবার একটু দেখান। ব্রুডিংটা আসলে কীভাবে করছি দেখেন। একটা গোল করে একদম চারিদিকে টিন দিয়ে বেড়া দিয়া, তারপর হচ্ছে উপরে আমি তাপ দেওয়ার জন্য একটা বুড়ার দিলাম। বুড়ার মধ্যে আমি লাল যে বাল্ব আছে 100 ওয়াটের 200 ওয়াটের আমি লাগাই দিছি। প্রয়োজন অনুযায়ী আমরা তাপ দেই, প্রয়োজন না পড়লে এত তাপ দিই না। নিচে দেখেন পেপার দিছি, পেপার দিতে হয়। পেপারটা দিছি নিচে থেকে যেন বাচ্চার এই ঠান্ডা না লাগে। পেপারের নিচে আবার তুষ দেওয়া আছে, খাবারগুলা কীভাবে দিতে হয়, পানিগুলা কীভাবে দিতে হয়, এইভাবে আসলে দিতে হয়। এরপরে আসেন আমরা একটু ওষুধ নিয়ে আলোচনা করি। আপনার ব্রুডিংয়ের বাচ্চার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন প্রথমেই দেখেন, আমি একটু কাছে নিয়ে দেখাই। এটা হচ্ছে লাইসোবিট। বাচ্চার 1 দিন বয়সের বাচ্চার জন্য প্রথমে আপনার যেটা কার্যকরী জিনিস সেটা হলো লাইসোবিট, ঠিক আছে। এই যে দেখেন লাইসোবিট, লাইসোবিটটা বাচ্চা আপনারা হচ্ছে এই প্রথম দিনেই এই হচ্ছে আপনারা লাইসোবিটটা দিবেন বাচ্চা আনার পরেই। এদিক দিয়ে যান, আপনি এদিক দিয়ে যান, আমি দেখাই আরো সুন্দর করে, একটু ক্লিয়ার করে বাস। হ্যাঁ, প্রথম দিন লাইসোবিটটা দিবেন, বাচ্চা দুর্বলতা কেটে যাবে। তারপর হচ্ছে আপনার নাভি শুকানোর জন্য আপনারা কি ইউজ করতে পারেন। নাভি শুকানোর জন্য দেখেন এই অল্প বাচ্চা, যদি অল্প বাচ্চা হয় শেফাটা ইউজ করবেন। শেফা করতে পারেন, সাথে আপনার নাভি এই দুই যথেষ্ট দরকার নাই। তারপর যদি শেফা না হয়, আপনারা আরো ভালো মানের অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন, বাচ্চা দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনার রেনামক্স, যেটা অ্যামোক্সিসিলিন গ্রুপের, আপনার গ্রুপ বুঝতে হবে। রেনামক্স বিভিন্ন নামে হয়, এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, মুক্সিলিন, ঠিক আছে। রেনামক্স মানে এটা মুক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন একটা গ্রুপ। এই গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। তো এইগুলো হচ্ছে 4 দিন পর্যন্ত ব্যবহার করার পরে আপনার বাচ্চা নাভি শুকিয়ে যাবে। 5 দিনের দিনও ভ্যাকসিন দিবেন, ঠিক আছে। ভ্যাকসিন করার পরে আপনারা বাচ্চার রুচি বাড়ানোর জন্য হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন এই যে জিঙ্কটা দেখেন, এই জিঙ্ক, ও জিঙ্কটা ভালো গ্রুপ বলবো না, আমি শুধু জিঙ্ক, কোনো ধরনের জিঙ্ক ব্যবহার করতে পারেন। সাথে আপনার ক্যালসিয়াম ব্যবহার করবেন। তো বাচ্চা দেখবে খাবার দাবার রুচি ঠিক থাকবে। 9 দিন আবার গাম্বুরা ভ্যাকসিন করবেন, 16-17 দিন আবার গাম্বুরা ভ্যাকসিন করবেন, ঠিক আছে। আবার এর বিভিন্ন ধাপ আছে, এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করবো। আজকে আলোচনাটা বেশি বড় করলাম না। আজকে শুধু 5 দিন পর্যন্ত কি ওষুধ ব্যবহার করবেন ব্যবস্থা নিয়ে আমি এইটুকু আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন পরবর্তী কি আলোচনা করব। পরিশেষে বলি, আপনাদের যদি কারো বাচ্চা প্রয়োজন হয়, ব্রুডিং করা বিভিন্ন বয়সের হাঁস মুরগির বাচ্চা এবং 1 দিনের বাচ্চা আমরা সারা বাংলাদেশে পাঠায় থাকি। সোনালী, হাইব্রিড, ফাওয়ামি, টাইগার, বিভিন্ন ধরনের বাচ্চা। যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কল দিবেন। আমাদের লোকেশন হোসেনপুর, কিশোরগঞ্জ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।